السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا ومرشدنا ووصيلتنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনার আশেপাশে কত ভ্রমর ওরে রে গুনগুন সুরে গান করে তারা বুকের পিপাস মিটায় রে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা সবাই জবান খুলে জবানটা বন্ধ রাখবেন না জিকির করবেন জিকিরে অন্তরে শান্তি আসে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কোন জিনিসে অন্তরে শান্তি হয় না আল্লাহ তাআলার জিকির যদি বান্দার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় আল্লাহর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি বান্দা সর্বত্র অবস্থায় যদি জিকির করে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রহমত বর্ষণ করে দেন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলে মিলিয়া আল্লাহ পাকের জিকির আদায় করি উচ্চ কণ্ঠে নিয়ে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা শাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক মহিয়ান গরিয়ান আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিকটুকুন দিয়েছেন সেই কারণে মহা মুনিবের দরবারে আমরা শুকর গুজার করি কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি শত ব্যস্ততার মধ্য দিয়েও যে মহান মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে হাজির করেছেন এই সময়ে অনেক মানুষ গল্প গুজরের মধ্যে আছে কিনা বলেন অনেক ভাই বাবা হাঁটার ক্ষমতা আছে তারপরেও শাস্ত্রের মধ্যে বসে গল্প গুজর করছেন শয়তান তাদেরকে ধোঁকা দিতেছে শয়তান তাদেরকে আরাম দিতেছে গল্প গুজরের মধ্যে লাগাইয়া রাখছে যেন জান্নাতের বাগানের মধ্যে যেন বান্দা না আসতে পারে ঠিক কিনা এমন একটা রহমতের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা হাজারো হাজারো মানুষ হইতে বাছাই করে আমাদের কি এই জান্নাতের বাগানের মধ্যে এনেছে আমরা মুসলিম হিসাবে ইমানদার হিসাবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা যে এখানের মধ্যে হাজির হতে পারলাম সে কারণে আমরা খুশি না বেজার বান্দা যখন খুশি হয় তখন কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা করতে হবে আমরা খুশি হয়েছি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় জায়গার মধ্যে এনেছেন সেই কারণে আমরা আবারও আল্লাহ পাকের দরবারে প্রশংসা করি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ ভাইরা আমার বাবারা আমার আলোচনা লম্বা হবে না আমার পরে আলোচনা করার জন্য প্রধান মেহমান বিশেষ মেহমান আছে তারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সম্মুখে বসে কালামে হাকিম হইতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে
আদেশ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মহামহিম বলেন, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। পরের অংশে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, দুনিয়ায় চলতে হবে, দুনিয়ায় কিন্তু একা একা চলা যাবে না। নাকি চলা যাবে? একা একা কিন্তু আপনি চলতে পারবেন না, অন্যজনের সাহায্য লাগবে, ঠিক না? দুনিয়ায় যেহেতু সঙ্গী ছাড়া চলতে পারবেন না, সঙ্গী লাগবে, সে কারণে আমার আল্লাহ তাআলা, আমার মালিক, আমার মুনিব বান্দাদের দুনিয়া চলার ক্ষেত্রে সঙ্গী কাকে বানাইবে সে কথাটা জানিয়ে দিচ্ছেন। সঙ্গী বানাইবেন কাকে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তোমার এমন একজন সঙ্গী তুমি বানাও যে সঙ্গীটা হবে সালেহ বান্দা, যে সঙ্গীটা হবে সত্যিকার বান্দা। এই বান্দা সঙ্গী যদি তুমি হয়ে যাইতে পারো, ইহ জগৎ এবং পরকালের জগতের জন্য তোমার নাজাত, সুবহানাল্লাহ, তোমার কামিয়াব। তুমি আর পথ হারা হইবে না, পথ হারাইয়া যাইবে না, তুমি সঠিক পথে পথিক হবে। আমরা কি সঠিক পথের পথিক হতে চাই কিনা? চাই কিনা? সঠিক পথের পথিক আমরা সবাই হতে চাই। একটা হলো জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ, ঠিক না? জান্নাতের পথ পাইতে গেলে আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করতে হবে, ঠিক না? আল্লাহ ওয়ালার অনুসরণ করতে হবে, আল্লাহ ওয়ালার সংস্পর্শে যেতে হবে। আর যদি আপনি মনে করেন যাবেন না, জাহান্নামের রাস্তা আছে, মন গড়া মতো চললেই, সঙ্গী বানাইলেই জাহান্নামের রাস্তায় আপনি যাইতে পারবেন। আমরা কি জান্নাতি যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? সে কথাটা আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আপনি সঠিক একজন সঙ্গী বানান। প্রথমে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। ভয় আল্লাহ তাআলাকে কে করে? আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, দেখি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কিনা। এখানে আমরা যারা উপস্থিত হইলাম, আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করতে পারতেছি কিনা? দেখি আমরা ভয়ের ভিতরে পড়ি কিনা। আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা রোজা রাখে, আল্লাহ তাআলাকে তারাই ভয় করে হজ করার সামর্থ্য থাকার পরে হজ করে, আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা হালাল খাবারের অনুসরণে দৌড়ায়, আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা সত্য কথা বলে, আল্লাহ তাআলাকে তারাই ভয় করে যারা সর্বদা ওয়াদা রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, ঝগড়া লাগলে গালাগালি করে না। মুনাফিকের আলামত হলো চারটা। একটা হলো বান্দা যখন কথা বলবে তখনই মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। দুই নাম্বার হলো বান্দা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, কথা কাউকে দিলে কথা ভঙ্গ করবে। তিন নাম্বার হলো বান্দার কাছে কোনো কিছু আমানত রাখলে তার থেকে খেয়ানত করবে। চার নাম্বার হলো ঝগড়া হয় না, ঝগড়া হইলে দেখবেন রাগে গুসায় জবান থেকে তার গালাগালির আওয়াজ বাহির হবে। তাহলে আজকে আমরা ওয়াদা করব, আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না। আর তোলেন, আজ থেকে আমরা মিথ্যা কথা বলবো না, আজ থেকে আমরা আমানতের খেয়ানত করব না, আজ থেকে আমরা ওয়াদা দিলে ভঙ্গ করব না, আজ থেকে আমরা ঝগড়া করলে গালাগালি করব না। হাত নামান। তাহলে আল্লাহকে ভয় করলে আমরা আল্লাহ রাস্তা পাইব।
আল্লাহ তাআলাকে ভয় করার পরে আমরা একজন সঙ্গী বানাইতে হবে। সঙ্গীটা হলো আল্লাহর সালেহ বান্দা, সত্যিকার বান্দা, যিনি আমাদেরকে ইসলামের রাস্তা দেখাবেন, যিনি আমাদের কল্যাণের রাস্তা দেখাবেন, এমন একটা সঙ্গী আমরা যেন বানাই। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গী যদি বানাইতে পারেন স্বর্গবাস হবে, অর্থাৎ আপনার ভালো হবে, জান্নাতের রাস্তায় আগাইতে পারবেন, সহজ হবে। আর অসৎ সঙ্গী যদি হয় সর্বনাশ, অসৎ সঙ্গী যদি হয় সর্বনাশ। আতরওয়ালার সাথে চললে আতরের জ্ঞান পাওয়া যায়, আল্লাহওয়ালার সাথে চললে আল্লাহওয়ালার সুহবত পাওয়া যায়, আল্লাহর ওলির সাথে চললে নেক আমল করা যায়, জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়, ঠিক না? আল্লাহর ওলি ছাড়া যদি, আল্লাহওয়ালা ছাড়া যদি আপনি চলেন, পথহারা হইয়া জাহান্নামের রাস্তায় চলে যাবেন, উপায় থাকবে না। কেন আল্লাহওয়ালা ধরবেন? কেন পীর মাশায়ের কাছে যাবেন? যুগে যুগে আমার আল্লাহ তাআলা নবী পয়গম্বর এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিনা বলেন? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণ পয়গম্বরগণ দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে ইসলামের দাওয়াত দিয়েছেন। কোন রাস্তায় চললে জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে জাহান্নাম পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে না। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন কিনা বলেন? এই বাংলার জমিনের মধ্যে কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই, কোন পয়গম্বর আসেন নাই। তাহলে আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাইব কেমন করে? প্রশ্ন জাগে কিনা? আমার নবী যেহেতু আসেন না, নবীর ওয়ারিস গরিব বাংলার জমিনে এসেছেন, পীর মাশায়েখগণ যুগে যুগে ইসলামের দাওয়াত দিতেছেন। আমার নবীর হাদিস থেকে পাওয়া যায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোনে কোনে যুগে নবী পাইলাম না, রাসূল পাইলাম না, পয়গম্বরের কাছে যাইতে পারলাম না, পয়গম্বরকে পাইলাম না। আমার রাসূল বলছেন, নবী না পাইলেও নবীর ওয়ারিসগুলো আছে, নবীর ওয়ারিস হলেন আলেম উলামা। হক্কানি আলেমের কাছে গেলে তুমি ইসলামের রাস্তা খুঁজে পাইবা। হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে পরে জান্নাতের রাস্তা তুমি খুঁজে পাইবা, ঠিক কিনা? হক্কানি আলেমের কাছে গেলে, হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে জান্নাতের রাস্তা পাওয়া বড় সহজ হবে, ঠিক না? হক্কানি আলেমকে খুঁজে বেড়াইলে, পীর মাশায়েখকে খুঁজে বেড়াইলে আমাদের কেমন লাভ হবে? নবীজির হাদিস থেকে পাওয়া যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিস সালাসা আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। আলেমদের কাছে গেলে, পীর মাশায়েখের কাছে গেলে নবীজি বলছেন হাসরের ময়দানে তিন শ্রেণীর লোকদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ যারা যুগে যুগে এসেছিলেন তারা সুপারিশ করবেন উম্মতের জন্য।
সুম্মাল উলামা, 2 নম্বর হলো যুগে যুগে যে আলেম উলামা এসেছিলেন তারা সুপারিশ করবেন হাসরের ময়দানে। সুম্মা শুহাদা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে হাসরের ময়দানে কিন্তু তারা সুপারিশ করবে। এখন বলেন তো, যারা হাসরের ময়দানে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেবে এমন আল্লাহওয়ালা বন্ধু আমাদের দরকার আছে কিনা? দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। তাহলে দরকার আছে বলেই শেষ নয়, আমরা তাদের কাছে যেতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক না? তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে যদি ভালো না বাসি তাহলে তো সুপারিশে সেদিন আমরা বলতে পারবো না যে আমার জন্য সুপারিশ করে, বলতে পারবো? সেদিন বলতে পারবো না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ায় যদি আলেমদের সাথে মহব্বত থাকে, হাসরের ময়দানে আলেমদের সাথে আপনি উঠবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নামাজির সাথে মহব্বত থাকলে নামাজি ব্যক্তির সাথে হাসর হবে, কাফেরের সাথে মহব্বত থাকলে কাফেরের সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন। চিন্তা করে দেখেন, যদি আপনি আল্লাহর সাথে মহব্বত করে যেতে পারেন, হাসরের ময়দানে আল্লাহর সাথে যখন আপনি উঠবেন, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতীও করতে পারেন, ঠিক না? দুনিয়ায় যদি বেনামাজির সঙ্গী বানান আর বেনামাজির সাথে যদি হাসর নাসর হয়, কপালটা পুড়ে যাবে, আপনার কপাল পুড়ে যাবে। সেই কারণে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় চলার ক্ষেত্রে সঙ্গী বানাও তোমার একজন আল্লাহওয়ালা সত্যবাদী দেখে। আমরা তো আল্লাহওয়ালাকে সঙ্গী বানাইতে পারি না, বরং আল্লাহওয়ালা ভালো বলতে পারি না, খারাপটা বুঝে বেড়াই, ঠিক না? আলেমকে মহব্বত করতে হবে। হয়তো আলেম হয়ে যাও, আলেম যদি না হইতে পারো সন্তানকে আলেম বানাও। সন্তানকে যদি আলেম না বানাইতে পারো, তোমার একটা সন্তানের গড়ন একটা সন্তান মাঝিরে আলেম বানাও। এইভাবে যদি কেউ আলেম বানাইতে পারো না, কপালে জুটে না, তাহলে আলেমের শ্বশুর হয়ে যাও। আলেমের শ্বশুর হইতে পারলে না, আলেমের কাছে মেয়ে বিবাহ দাও। আলেমের কাছে মেয়ে বিবাহ দিতে পারলে না, তাহলে আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করতে পারলে না, তাহলে আলেমের ভালোটা বলো, খারাপ তুমি বলিও না। কেন? নিজের কথার কারণে নিজের কপালের মধ্যে কুড়াল কুড়াল মারবে। ভালো যদি তুমি বলতে পারো, হয়তো বা ভালো বলার কারণে, মহব্বত করার কারণে হাসরের ময়দানে তালাশ করে যখন দেখা হবে রে ভাই, এই তালাশের মধ্যে যদি এই কথাটা মহব্বতটাও যদি বলে যায়, হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে নাজাত করতে পারেন, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, সালেহ বান্দা কারা, নেককার বান্দা কারা? আমার আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা তার পরিচয় দিতে যাইয়া বলেন, আলা ইন্না আউলিয়া
শুধু দুনিয়ায় কোনো ভয় থাকে না এরকম নয়, তারা কবরে গেলে পরেও তাদের কোনো ভয় থাকে না, তাদের দুনিয়ায় কোনো চিন্তাও থাকে না। কবরে গেলে পরেও ভাই তাদের কোনো চিন্তা থাকে না, কবরে গেলেও যে চিন্তা থাকে না, এটার প্রমাণ কি? এই দুনিয়া থেকে যখন আল্লাহ যখন কবরের মধ্যে চলে যায়, আল্লাহওয়ালাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখেন, তারা মরে না, তারা জীবিত অবস্থায় থাকে। শুধু জীবিত অবস্থায় থাকে না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তারা কবরের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ। নবীরা এবং ওলিরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেমনই ভাবে তাদের নিজ নিজ ঘরের মধ্যে গৃহের মধ্যে নামাজ আদায় করেন, তারা যখন এই দুনিয়া পর্দা করিয়া কবরে চলে যান, কবরে চলে গেলে পরে আল্লাহ তাআলার স্পেশাল পাওয়ার দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দাকে একটা স্পেশাল পাওয়ার দেন। স্পেশাল পাওয়ারটা কি? তারা কবরের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ার একটা সুযোগ করে আল্লাহ তাআলা দেন। এক আল্লাহর ওলি দুনিয়ায় থাকা অবস্থায় সব সময় আল্লাহর দরবারে মুনাজাত করার বেলায় বলছেন, আল্লাহ গো, কবরে গেলে পরে কবরে যদি নামাজ পড়ার কোনো সুযোগ থাকে তাহলে আল্লাহ আমি কবরে গেলে পরে আমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েন। সুবহানাল্লাহ। লোকটা যখন দুনিয়ার পর্দা করে চলে গেলেন, কবরের মধ্যে চলে গেলে পরে লোকটাকে দাফন করলে পরে উনাকে যখন তক্তা দিয়ে বা বাঁশ দিয়ে যখন উপরে পানি দিতেছিলেন, এমন সময় একটা তক্তা বা বাঁশ সরে গেলে পরে যিনি ওই সরাটি বিছাইছিলেন উনি বললেন, আমি দেখলাম আমার নিজ চোখে ওই আল্লাহর ওলি যেন কবরের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি শুনতাম সবসময় উনি দোয়ার বেলায় বলতেন, আল্লাহ গো, কবরের মধ্যে যদি নামাজ পড়ার কোনো সুযোগ থাকে, নামাজের ইবাদত এত মধুর, যারা নামাজ পড়েন এত মধুর, এত মজা লাগে নামাজের মধ্যে, অন্য কোনো বেলায় এত মজা লাগে, ঠিক না? যারা নামাজ পড়ে দেখবেন শরীরটা আলাদা একটা বার্তা মনে হয়। আজানটা পড়লে নামাজ নামাজ নামাজ, ইমাম হুসাইন শহীদ হয়ে যান, তারপর নামাজ আচারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে পর্দা আড়াল হয়ে চলে যাবেন, 3 দিন যাবত ধরে অসুস্থ, খুব অসুস্থ, তারপর নামাজ নিয়ে সাহাবায়ে কেরাম পড়ছেন, খোঁজখবর নিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ 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 পড়তে হবে, ঠিক না? নামাজ পড়তে হবে। আল্লাহওয়ালা হয়ে গেলে পরে আল্লাহওয়ালাদের দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে গেলেও কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো চিন্তা নাই, কবরে গেলেও কোনো চিন্তা নাই। এই আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যান, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে গেলে জীবনটা উন্নত হয়ে যাবে। আল্লাহওয়ালার দরবারে যদি যান, আল্লাহওয়ালার দরবারে যায় বিয়াদবি করা যাবে না। আলা সাবধান, আল্লাহওয়ালিদের দরবারে যায় বিয়াদবি করা যাবে না, সাবধান হয়ে যান। আল্লাহর বন্ধু যারা তাদের সাথে বিয়াদবি করা যাবে না। আল্লাহর ওলিদের সাথে এমন জোরে কথা বলা যাবে না, বিয়াদবি মূলক আলোচনা করা যাবে না। আল্লাহর ওলির সংস্পর্শে চলে গেলে পরে আল্লাহর ওলির তাওয়াজ্জুদের কারণে আপনিও আল্লাহওয়ালাতে বনা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার সঙ্গী হয়ে গেলে পরে আপনিও আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাবেন। কোন এক দেশ থেকে 3 জন লোক চলে আসলেন একজন ওলির কাছে মুরিদ হওয়ার জন্য। 3 দিন যাবত ধরে হাঁটতে হাঁটতে চলে আসলেন। কথায় আছে না, যদি জামাই ওলি হয় বউ চেনে না,
সন্তান যদি ওলি হয় মা চেনে না, গ্রামের একজন ওলি হইলে গ্রামের মানুষের চেনে না, বাড়ির গুলো কথায় আছে না? তো এই আল্লাহ আল্লাহ ওলি যিনি, উনি কাকে আমরা বলি? ওনার বউ খুব বদমিজাজি, খুব বদমিজাজি। 3 দিন ধরে হাটে আসতেন মুরিদ হওয়ার জন্য আল্লাহ আল্লাহ ওলির কাছে এসে খুঁজ করলেন, হুজুর বাড়িতে আসেননি। বউ এমন কথাই বললেন, এবার বাসাই দিলেন, বোঝা গেল উনি আল্লাহর ওলি হইবেন দূরে কথা, উনি মানুষ হইবেন। মহিলার আওয়াজে বোঝা যায় উনি আল্লাহর ওলি হইবেন দূরের কথা, উনি মানুষই না। তখন বললেন মনে মনে 3 দিন ধরে হাঁটতে হাঁটতে আইলাম মুরিদ হওয়ার জন্য, যে মহিলা যে কথা বলছে উনি দিকে আল্লাহর ওলি হইবেন দূরের কথা, উনি কি মানুষই বোঝা যায় না। তারা বাড়া চলতর মন নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন, নিজ দেশে চলে যাবেন। এদিকে বুধা পথের মধ্যে যখন গেলেন, লোকেরা জিজ্ঞেস করেন, ভাই আপনাদের মুখ দেখি খুব মলিন, কোথায় গিয়েছিলেন, আপনার কোথায় চলে যান? বলে অঙ্কালে একজন পীর সাহেব আল্লাহর ওলি শুনলাম আর আসলাম মুরিদ হওয়ার জন্য। বাড়িতে যখন গেলাম একজন মহিলা এমন ভাষা ব্যবহার করেছেন, আমরা তো ভাষায় বলছি উনি আল্লাহর ওলি হবেন তো দূরের কথা, উনি মানুষই না। বলে আরে না, উনি আল্লাহর ওলি। যদি আপনারা বিশ্বাস না করেন অমুক পাহাড়ের মধ্যে চলে যান, অমুক পাহাড়ের মধ্যে যাইয়া দেখেন। 3 জন হাঁটতে হাঁটতে গেলেন, পাহাড়ের মধ্যে যাইয়া দেখেন একজন লোক, ওই লোক যে লোকের সন্ধানে আসছিলেন, ওই আল্লাহর ওলি একটা বাঘের উপরে কতগুলা লাঠি নিয়ে বোঝাই বাঘের উপরে দিলেন, জাতি একটা সাপরে শাবক বানাইয়া উনি বাঘটারে ডাকাইতে ডাকাইতে আনতেছেন। উনি দেখলেন, 3 জন দেখলেন যে বাঘের উপরে লাঠির বোঝাটারে বাঁধিয়ে একটা জাতি সাপকে শাবক বানাইয়া ডাকাইতে ডাকাইতে আনতেছেন। তখন এই অবস্থা যখন দেখছে 3 জন লোক এক কদম আগায়, আর বাড়ির কথা শুনে হইলে 1 কদম পিছনে। আফগানি আর পিছনে, আফগানি আর পিছনে দেখিয়া আল্লাহ ওলি ডাক দিয়ে বলেন, দাঁড়াও, বুঝছি আমার কাছে এবার আগে বাড়ির দোস্তা এর লেগে আফগানি আর পিছনে, আফগানি আর পিছনে দেখিয়ে আল্লাহ ওলি বুঝে লাইছে, দাঁড়াইছি আও, কোনো কথা নাই। বাড়ির মধ্যে আসলেন, আসার পরে নিজ হাতে পাক করলেন, নিজ হাতে পাক করে 3 জনকে আগে খাওয়াইলেন। খাওয়ানোর পরে বললেন, বাবারা এখন বলো কেন আসছে, এখন বলো কেন আসছে। তারা 3 জন বললেন, হুজুর আমরা বহুত দূর থেকে আসছিলাম, আপনার নাম দাম শুনে আপনার কাছে মুরিদ হব, কিন্তু এসেই দেখি কানাডার জন্য মহিলা একটা প্রত্যেকে জিগাইতে এমন ভাষা প্রয়োগ করছেন, আমরা আপনাকে আল্লাহর ওলি মনে করবো দূরের কথা, মানুষই বোঝা যায়। তখন আমরা যাচ্ছিলাম, পথের মধ্যে লোকেরা বলার পরে আপনাকে দেখলাম, এখন বিশ্বাস হইল আপনি যে আমরা বলি। তখন তিনি বললেন, আর 3 জন বললেন, হুজুর একটা কথা বলি, অনুমতি দিন। তখন বলে আচ্ছা ঠিক আছে বলবো। বলে এমন কানাডার জন্য মহিলা আপনার পৌনা হইলে কি সমাজে কি জগতে কি আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য বহু মানুষ পাগল আছে, আপনি এই মহিলারা 3 কথা বলে ছেড়ে দিলেই তো শেষ কর। আল্লাহর ওলি জবাব দিলেন, বাবা রে শোনো, যেই মহিলার কথা শুনিয়া তোমরা ফিরিয়া যাইতেছিলেন, সেই মহিলাটা আমার স্ত্রী, সেই মহিলাটা আমার জোড়া। এই জোড়াটা আমি নিজ হাতে তৈরি করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জোড়া বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুকে যদি একটা বাদ জিনিস দেয়, বন্ধুর জিনিসটা গ্রহণ করতে হয়, বন্ধুর জিনিসটা ফেলে দিলে বন্ধুর আবার নিতে হয়। আমার এমন বন্ধু, আমার বন্ধু
নিকৃষ্ট কাজ হলো বউকে মারা, নিজের বিবির উপরে হাত তোলা, বিবির প্রহার করা, এমন জঘন্য কাজ আর হতে পারে না। বাইরে যদি ধৈর্য সহ্য যদি না থাকে, আল্লাহ ওয়ালা হতে পারবেন না, আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহ ওয়ালা না হইতে পারলে তো আপনি জান্নাত পাবেন না। আল্লাহ ওয়ালার সঙ্গী না হইতে পারলে আল্লাহর রাস্তা খুঁজে পাইবেন না। ঠিক কিনা বলেন? ধৈর্য সহ্য যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আপনি নিশ্চিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। দেখেন, চিন্তা করে সমাজের মধ্যে এমন লোক আছে, নিজের বউ রাগান্বিত, নিজের বউ কুটকা, কিন্তু স্বামী যদি ভালো হয়, স্বামী ভালো হওয়ার কারণে, স্বামী ধৈর্যশীল হওয়ার কারণে, স্বামী সবরওয়ালা হওয়ার কারণে একদিন না একদিন এই খারাপ স্ত্রী ভালো হয়ে যায়। ঠিক কিনা? শুধুমাত্র স্বামীর ধৈর্য থাকতে হবে। আর স্বামী যদি ধৈর্য না থাকে, রেগে গেলেন, হেরে গেলেন, আপনি রাগ করলেন আর হেরে গেলেন। আমরা আজকে কিছু সবক নিব। আজকে ওয়াদা করবো, সব সময় আমরা আগে আগে সালাম দেব। পারবো না? সব সময় আগে আগে সালাম দেব। সালাম যদি করেন 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো অহংকার থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হয়। 2 নম্বর পুরস্কার হলো মুরব্বীদের কাছে দোয়া পাওয়া যায়। 3 নম্বর পুরস্কার হলো আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আগে আগে সালামকারী জান্নাতের মধ্যে নূরের একটা কুরসি উপহার পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আগে আগে সালামকারী জান্নাতের মধ্যে নূরের একটা কুরসি উপহার পাবে। যারা আগে আগে সালাম করবে, আল্লাহ তাআলা তাদেরকে নূরের কুরসিটা উপহার দিবেন। একদিন সবসময় আবু বকর সিদ্দিককে আলী রাদিয়াল্লাহু আনহু আগে সালাম দিতেন, কিন্তু একদিন আলী রাদিয়াল্লাহু আনহু আর আগে সালাম দিচ্ছেন না। তখন আবু বকর সিদ্দিক ভাবলেন যে আগে মনে হয় আর আলী মনে হয় আজকে সালাম দিবেন না, তাই আবু বকর সিদ্দিককে আগে সালাম দিলেন। তখন আবু বকর চলে গেলে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সময় আলী আমাকে আগে সালাম দিতেন, আলী আগে সব সময় সালাম দিত, কিন্তু আজকে কেন আগে সালাম দেয় নাই? নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। আলীর কাছে আসলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাজির। নবীজি বললেন, আলী গো, তুমি কেন আগে সব সময় আগে সালাম দিতা, এখন কেন তুমি আবু বকরকে আগে সালাম দেও নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে দিই নাই, আমি ইচ্ছা করে দিই নাই। বলে, তুমি ইচ্ছা করে দেও নাই কেন? গত রাত্রে স্বপ্নে দেখলাম নবী গো, যিনি আগে আগে সালাম করবেন তাকে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর, আমি জান্নাতের মধ্যে স্বপ্নে গেলাম, জান্নাতের মধ্যে যায় দেখি একটা কুরসির মধ্যে লেখা আছে, যিনি আগে আগে সালাম করবেন উনাকে ওই কুরসির মধ্যে বসানো হবে। সুবহানাল্লাহ। নবীজি, আমি দেখলাম গো, আবু বকর আমার ভাইকে যদি আমি সালাম দেই, এই যে কুরসিটা আমি রাত্রে স্বপ্নে দেখছিলাম, এই কুরসির মালিক আমি আলী হইয়া যাই। আমি আলী যদি এই কুরসির মালিক হইয়া যাই, আর আমি আলী যদি এই কুরসির মধ্যে বসে যাই, তাহলে আমার মানাইবে না। আমার মনে হইল আমার ভাই আবু বকরকে সবচেয়ে বেশি মানাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে সালাম দেই নাই, আমার ভাই আবু বকরকে শুরু করে দিলাম। আমার ভাই আবু বকর আমাকে সালাম দিলে আমার ভাই আবু বকর এই কুরসির মালিক হয়ে যাবেন, এই কুরসির মধ্যে বসে যাবেন। আমার ভাই আবু বকরকে একদম সুন্দর লাগবে, এই জন্য আমার ভাই আবু বকরকে আমি সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা একজন আরেকজনকে সুযোগ করে দিতেন, কিন্তু আমরা সুযোগ করতে দেই নাই। সুযোগ নাই, উপরে উঠবেন, নিচে নামাই দেব, নিচে নামাই দেব, সবসময় থাক বদনাম। ভাই জানানি
তোমার মা তোমার সবচেয়ে আপন, ঠিক না? দুনিয়ার মধ্যে তোমার মা তোমার বাবা সবচেয়ে আপন। মানুষ স্বার্থের জন্য সব কিছু করে, কিন্তু মা স্বার্থ বুঝে না, বাবা স্বার্থ বুঝে না, মা স্বার্থ বুঝে না, বাবা স্বার্থ বুঝে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা, কিন্তু তার চেয়ে আপন আপনার আরেকজন আছে। মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন আরেকজন আছে। ওই লোকটা কে জানেননি? সমাজের মধ্যে সুগলখুর ব্যক্তি হলো সবচেয়ে আপন আপনার ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা সবসময় আপনার সুগল করিয়ে হাঁটে, সবসময় আপনার উপরে তহমত দিতে থাকে, আপনার গীবত গায়, ওই লোকটা সবচেয়ে আপন। দুনিয়ার মা আপনার গুনার বোঝা নিবে না, দুনিয়ার বাবা আপনার গুনার বোঝা নিবে না, ঠিক না? দুনিয়ার মা আপনার গুনার বোঝার ভাগিদার হবে না, দুনিয়ার বাবা আপনার গুনার ভাগিদার হবে না। বাইরে গুনার ভাগিদার কে হয় জানেননি? গুনার ভাগিদার সেই ব্যক্তিটা হয়ে যায় সবসময় আপনার সুগল করে আটে, আপনার বদনাম করে আটে, আপনার উপরে তহমত দেয়, অপবাদ দেয়। আপনি যে এই কাজ করেছেন, এই কাজটা খারাপ ভুল হোক আর ভালোই হোক, এই জিনিসটা অন্যজনের কাছে যাইয়া বলে, আর ওই কথাটা অন্যজনের কাছে বললে ওই আমার কথা যে বলছে, আমি যে আমার শুনছি, আমি অন্তরে ব্যথা পাইছি যে ওই লোকটা যদি এই কথাটা না বলতো আর না শুনতো, ওই লোকটা ভালো হইতো। এটাই সুগল, এটাই সুগল করি। আর অপবাদ, আপনি আদৌ পর্যন্ত চুরি করেন নাই, কিন্তু একজনকে এমনিতে বলে দিল সমাজের মধ্যে অনেকে চুরি করছে। আপনি আদৌ পর্যন্ত এই কাজটা করেন নাই, কিন্তু একজন যাইয়া সমাজের মধ্যে বলে দিল এই কাজটা সেই ব্যক্তি করেছে। সুগল করেছে অপবাদকারী আর সবচেয়ে বড়, সবচেয়ে বড় হলো আপনার গুনার বোঝা যিনি নিতে চায়, ইচ্ছা করিয়া গুনার বোঝা কাঁধে নিতে চায়, সেই ব্যক্তিটা হলো আপনার আপন, ঠিক না? গুনার বোঝা যিনি নিতে চায়, এর চেয়ে আপন আর কে হবে? এর চেয়ে আপন তো আর দেখি না। গুনাহ আর গুনাহ, হাসরের ময়দানে মায়ের কাছে যাইবেন সবের জন্য। মা বলবেন মৃত্যু, আমার বিয়ে হয় না, আমার কোনো সন্তান নাই, তুমি কে? আমি তোমার চিনি না। স্বামীর কাছে যাই একটা সোয়াব বুঝবেন, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারবেন না। স্বামী বলবে না, আমি কোনোদিন বিয়ে করি নাই। স্ত্রী স্বামীর কাছে গেলে পরে স্ত্রী কেউ এই কথা বলে দিবে, স্বামী স্ত্রীর কাছে যাইলে স্ত্রী স্বামীও এই কথা বলে দিবে। পরিচয় দিলেই সব দিতে হবে, পরিচয় দেওয়া যাবে না। ওই লোকটা মায়ের কাছ থেকে বেরিয়ে, বাবার কাছ থেকে বেরিয়ে অসহায় হইয়া ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের পরিচয় দিবে না। বোনের কাছে যাবে, বোন ভাইয়ের পরিচয় হবে না। এত কঠিন মুসিবতের সময় আপনার পরিচয় কেউ দিতে রাজি হবে না। যদি পরিচয় দেয়, হাসরের ময়দানে ধরা খাইবে। পরিচয়ের কারণে আপনার কাছে সওয়াব খুঁজবে। অতএব জেনে শুনে আপনি পরিচয় দিবেন না। লোকটা অসহায় হইয়া ঘুরতে 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 থাকবে, ঘোড়ার উপরে থাকবে, যাইয়া একটা লোককে পাইবে রে ভাই। পাওয়ার পরে লোকটা জিজ্ঞেস করবে, বাইরে আপনি এত পেরেশান কেন? পেরেশান কেন হয়ে গেছে? লোকটা বলবে, ভাই আমি কেন পেরেশান হইয়া ঘুরছি সেই কথা তোমাকে বলে কোনো লাভ নাই। লোকটা বলল, বাইরে আমাকে বলে দেখো না কোনো লাভ হয় কি না, আমাকে বলে দেখো কোনো লাভ হয় কি না। লাভ তো হইলেও হতে পারে, অনেক সময় আমরা মনে করি এর বললে কোনো লাভ নেই, কিন্তু লাভ তো অনেক সময় হয়ে যায়। ছোট যারা তারা তো অনেক সময় বড় জ্ঞানে ধরে না, এমন কথা বলে কাজ হয়, ঠিক না? ঠিক কিনা? এমন সময় বড়রা এমন কথা বলবে, মানতে হবে। আপনি যদি না মানেন, মায়ে বলছেন বাবা এদিকে যাইও না, বাবা বলছেন সন্তান তুমি এই রাস্তায় যাইও না, এই রাস্তায় যদি যাও বিপদ আছে, ওই রাস্তায় গেলে নিরাপদ হয়ে যাবে।
সন্তান মায়ের কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, না শুনিয়া নিজের ইচ্ছায় ওই রাস্তায় গেল। বাধাকৃত রাস্তায় যদি সন্তান যায় গো, তারপরে যদি বিপদ হয় মারে দোষারোপ করা যাবে না। মা তো আগে নিষেধ করছে, রে বাবা যাইও না, যাইও না, যদি যাও বিপদ হবে। তারপরও গেছে, সন্তানের বিপদ হয়েছে, মার কোনো দোষ নাই। আল্লাহ তাআলা কোন রাস্তায় গেলে বিপদ হবে, কোন রাস্তায় গেলে বিপদ হবে না, রাস্তা দুইটা দেখাইছেন কিনা বলেন? রাস্তা কিন্তু দুইটা দেখাইছেন। আমার মুনিব কালামুল্লাহ শরীফের মধ্যে দেখাইয়া দেখাইয়া দিছেন, এই রাস্তায় চললে জান্নাত, ওই রাস্তায় চললে জাহান্নাম। তারপরেও যদি বান্দা বুঝে না, না বুঝিয়া নিষেধিত রাস্তায় যদি চলেন, এখন বলেন হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে দিলেন, আল্লাহরে কি দোষারোপ করা যাইবনি? দোষারোপ করা যাবে না, দোষারোপ করা যাবে না, দোষারোপ করা যাবে না। অতএব বাহাইরা, আল্লাহ যে রাস্তা দিছেন সেই রাস্তায় চলার চেষ্টা করেন। বলতেছিলাম ভাই, লোকটাকে যখন বলা হইল, লোকটা যখন জিজ্ঞেস করলেন, লোকটাকে উত্তর দেওয়া হইল, বাইরে তোমার বইলা কোনো লাভ নাই, যেই কাজের জন্য আমি ঘুরে 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 আপনজনের কাছে গেল, আমি আপনজনের কাছে যাইয়া আমার উপকার হইল না। কিসের মা কিসের বাবা, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছ, কিসের বাড়ি কিসের গাড়ি, দালান বাড়ি দালান কুটা চারিয়া, একদিন যাইতে হবে গুরের পার কবর, মায়াপন হবে না, বাবা আপন হবে না। আমি কার জন্য সংসার করলাম, কার দিলাম বাড়ি বানাইয়া রে, কারে দিলাম এত টাকা খরচ করিয়া গাড়ি কিনিয়া রে, কার জন্য সময় ব্যয় করলাম, হাসরের ময়দানে আমার আপন কেউ রইল না। লোকটা এইভাবে হাঁটিয়ার বলে, অবশেষে লোকটাকে যখন বলা হইল, ওই লোকটা রাজি বলে, ভাই রে, ও ভাই, তুমি একটা নেকের জন্য জান্নাতি হইতে পারো না, আমার হাজার হাজার নেক আছে ভাই রে। ও ভাই শোনো, আমার হাজার হাজার গুনাহ আছে, শুধুমাত্র আমলের মধ্যে একটা নেক দিয়ে আমি কোথায় যাব? এই একটা নেক দিয়ে তো জান্নাত পাওয়া যায় না রে ভাই। ও ভাই শুনো, আমার একটা নেক দিয়ে আমি জান্নাতি হইতে পারবো না, তোমার শত শত নেক, একটা নেকের কারণে তুমি জান্নাতি হইতে পারো না। শুনো, আমার এক নেকের দরকার নাই, আমি কেমনিতে জাহান্নামে হইব, আমি তোমার একটা নেক দিয়া দিলাম, তুমি আমার ভাই জান্নাতি হইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুইটা বান্দারে আমি জান্নাত দিলাম, দুইটা বান্দারে জান্নাত দিলে ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার আল্লাহকে বোঝা বড় দায়, বান্দাটা একটা নেক আছিল, জাহান্নামে যাইব, এই একটা নেক দিয়া দিল, পরবাইরা সাহায্য করল, ওই লোকটা আবার জান্নাতি হইয়া গেল। ওই লোকটা যে গুনাহ, ওই লোকটারে কেন জান্নাতে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, আমার বান্দা আরেকবার প্রতি দয়া করেছে, ভালোবাসা দেখাইছে, তো কঠিন সময়ে আমি আল্লাহ তাআলার কুদরতি দয়ার মধ্যে জুস উঠে গেছে। সাধারণ একটা বান্দা হইয়া যদি আরেকটা ভাইয়ের প্রতি আমার দরদ দেখাইতে পারে, আমি আল্লাহ কোটি কোটি দয়া দিয়া কি করব? যদি মাফ না করি, আমার দয়া কোথায় কাজ লাগাইব? অতএব আমার দয়া দিয়ে আমার বান্দা দুইটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হে ভাই, এত কঠিন মুসিবতের সময় সহ্য
হয় কবর পর্যন্ত গানে পরিণত হবে। আপনার এর চেয়ে বেশি গুনাহ হইলে বুক পরিমাণ হবে, এর চেয়ে বেশি গুনাহ হইলে ওই গানে গলা পর্যন্ত হয়ে যাবে, নাক পর্যন্ত হয়ে যাবে। গুনাহ যদি বেশি হয় রে ভাই, গানেতে হাবুডুবু খাইবে, 1 মিনিট টাকা যায় না রে পানির নিচে ডুব দিয়া। বলেন তো আল্লাহ তাআলার আযাব যেদিন পাকড়াও করে ধরবে, বেনামাজি হইয়া কবরে গেলে উপায় থাকবে না, ঠিক না? উপায় থাকবে না। কেন পীরের কাছে যাব, কেন মুরিদ হব? এই জন্যই যাব, এই জন্যই মুরিদ হব। আমাদের পীর কিসের জন্য হবে জানেননি? মুর্শিদ কেন হবে জানেননি? নামাজ কেমনে পড়তে হবে পীর সাহেব বলে দিবেন, কোন রাস্তায় চললে ভালো হবে পীর সাহেব রাস্তা দেখাইয়া দিবেন, সবক দিবেন, আমল করবেন। যদি সবক নেওয়ার পরে সবক পালন না করেন, পীর সাহেবের কথা শুনেন না, ভালো কাজ করেন না, হারাম খান, হালালের পথে যান নাই, তাহলে বুঝেন ভাই পীর দরিয়া লাভ হইতে পারলো না, ঠিক না? পীর সাহেব জানার পর পীরের কথা শুনলেন না, তারপরে কোনো লাভ হইল না। পীরে বলে দে ভালো কাজ করার জন্য, কিন্তু আমরা করি না। মাজারে যাইয়া গান বদ্ধ করি, আমরা শুনি না। ওলিতে দরবারে যাইয়া বিয়াদবি করি, মহিলাদেরকে নিয়ে নাচানাচি করাই, ওলিরা কষ্ট পায়। ভাই সবসময় গান শুনি, শুনেন শুনেন, 24 ঘন্টা আপনার আমার নামায় গুনাহ হবে ভাই। যদি আপনি গান শুনেন 24টা ঘন্টা কবিরা গুনাহ হয়। দাড়ি যদি শাসন দাড়ি শাস্ত্রে দাড়ি কাটাওয়ালা ব্যক্তির উপরে 24টা ঘন্টা কবিরা গুনাহ হয় রে ভাই। তাহলে গুনাহ থেকে বাঁচতে পারেন নাই, গুনাহ থেকে বাঁচতে পারেন নাই। নিয়ত করিয়া যদি আল্লাহর কাছে যান, গেলে দেখবেন আল্লাহর সহমত লাগার কারণে, আল্লাহর দৃষ্টি পড়ার কারণে এই গুনাহ থেকে আপনি বাঁচিয়া যাইবেন। নাজের কোনো উপায় নাই। এই কলিকের যুগে রাসূল নাই, বাংলার জমিনে কোনো নবী আসেন না। যারা এসেছেন ইয়ামান থেকে জায়নামাজ বিছাইয়া, এই শাহজালাল এসেছেন বাড়ির কিনারে 120 জন কুরআন বন্ধে ঘুমাইছেন, চিনি না। বিদেশ থেকে মানুষ আইসা জানাত করে, আমরা যাই না, ঠিক না? আমরা যাই না, আমরা চিনি না। ভাই আল্লাহওয়ালারে আমরা চিনতেও পারলাম না। যদি না চিনতে পারেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে। ইসলাম এমন ভাবে পালন করেন, ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারকে উদ্দেশ্য করিয়া বলেন, এরে ঈমানদারেরা, এমন ভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ হইয়া যাও, এমন ভাবে তোমরা দাখিল হইয়া যাও, সিলমের মধ্যে প্রবেশ করো, যেমনি ভাবে প্রবেশ করলে পুরাপুরি ভাবে হয়ে যায়। কিছু মানছো, কিছু মানো না, এটারে পুরাপুরি বলে না। পুরাপুরি ভাবে তুমি মুসলমান হইছো, মুসলমান হওয়ার পরে পুরাপুরি ভাবে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো, ঢুকে যাও। তুমি মুসলমান হইছো, মুসলমানের কাজ বলো সুদ ছেড়ে দেওয়া, তুমি সুদ কাউকে লিখে। মুসলমানের কাজ হইল ঘুষ ছেড়ে দেওয়া, ঘুষ কাউকে। মুসলমানের কাজ হইল জুয়া খেলা না, জুয়া ছাড়া। তুমি জুয়া কেন করে? তুমি তো মুসলমানের বৈশিষ্ট্য পালন করতে পারো নাই। মুসলমান হইছ, মুসলমান হওয়ার পরে রাসূলের সুন্নাত তরিকায় চলবে। তুমি চলো না কেন? শয়তান তোমার গায়ে ভর করেছে। এই শয়তান সরানোর জন্য একা একা সরবে না, আল্লাহওয়ালার কাছে যেতে হবে।
ঠিক না? আল্লাহওয়ালার কাছে যেতে হবে, বন্ডামির কাছে না। বন্ডা আল্লাহওয়ালার কাছে না, আল্লাহওয়ালার কাছে যেতে হবে। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। আতরওয়ালার সাথে চললে আতরের গ্রান পাওয়া যায়। সুরের সাথে চললে চুরি শিখা যায়। ডাকাতের সাথে চললে ডাকাতি শিখা যায়, ঠিক না? ভালো মানুষের সাথে চললে ভালো রাস্তা পাওয়া যায়। তারপরে আমার আল্লাহ বলেন, ইসলামের মধ্যে তুমি প্রবেশ করেছো, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের প্ররোচনা কইরো না। শয়তানের তোমার অনেক দুঃখা দিব, তারপরে শয়তানের কথা তুমি শুনো না। যে রাস্তায় শয়তান আছে এই রাস্তায় যাইও না। শয়তান ভালো কাজ রে নিষেধ করবে, তুমি মাইনো না। কেন শয়তানকে আল্লাহ তাআলা পরিচয় দিলেন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন। শয়তান কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু হবে না। শয়তান যে তোমার চিরশত্রু, এটা তোমার মরার পর্যন্ত শত্রু থাকবে, কিয়ামত পর্যন্ত শত্রু থাকবে। শয়তান তোমার আদৌ পর্যন্ত বন্ধু হবে না। খারাপ কাজ করার জন্য যুক্তি দিয়ে শয়তান তুমি মনে করো ভালো কাজ, এই কাজে তুমি যাও না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস ঢুকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কুরআন শরীফের মধ্যে 114 খানা সূরা লেখা আছে। কত সূরা? 114 খানা সূরা। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরাতুল বাকারা, গরুর সূরা। তৃতীয় সূরা হলো সূরাতুল আলী ইমরান। ইমরান একজন ব্যক্তির নাম, ইমরান একজন ব্যক্তির নাম। ইমরান ইসরায়েলের সরদার ছিলেন। ইসরায়েলের উনি শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন। ওই ইমরান যখন বিবাহ করলেন, সন্তান আদি নাই। অনেকদিন যাওয়ার পরে ওনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফানুস। হান্না বিনতে ফানুস। উনি একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছেন। দেখলেন উনি একটা পাখি তার বাচ্চাকে খাদ্য খাওয়াচ্ছে। ইমরানের স্ত্রী দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, কি হয় বলেন, কি হয়? একটা সন্তান যদি হয়, আল্লাহ তোমার বাইতুল মাকদাসে সেবক হিসাবে অর্পণ করে দেব, তোমার রাস্তায় দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। দোয়াটা কবুল করার পরে আল্লাহ তাআলা এই হান্না বিনতে ফানুসের গর্ভের মধ্যে ইমরানের একটা মেয়ে সন্তান দিলেন। নাম রাখলেন মরিয়ম। কি নাম? ঈসা রূহুল্লাহর মা মরিয়ম। মরিয়ম নাম রাখলেন। এই মরিয়মের মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো বাঁচছিলাম একটা সন্তান, ছেলে সন্তান হবে, তোমার রাস্তায় আমি দান করবো। এ দেখি মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দি, তোমার মেয়ে সন্তানকেই তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। মেয়েটাকে কবুল করলেন। তখন সে যুগের ইমরান যেহেতু শ্রেষ্ঠ ইমাম ছিলেন, সে হিসাবে তার সন্তানকে আল্লাহ রাস্তায় দান করবেন। লোক সমাজের অনেকেই আসলো,
অনেক আসলো যে ওনার সন্তানকে নেওয়ার জন্য। সেই যুগের মধ্যে কিন্তু একজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মরিয়মের আসল খালু ছিলেন জাকারিয়া আলাইহিস